হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনাদের হাতে সময় না থাকলে ভিডিওটা স্কিপ করে দেখার দরকার নেই, শুধুমাত্র কমেন্ট করার জন্য ভিডিও দেখার দরকার নেই। তো চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর টক ঝাল মিষ্টি একটা কুলের আচার শেয়ার করব। প্রথমেই আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খারাপ টাপগুলো আমি ফেলে দেব। আর আমি এখানে কিছুটা পরিমাণ জল নিয়েছি, সেই জলেতে ভালো করে আমি ভাপিয়ে নেব। এইভাবে আমি কুলগুলোকে ভাপিয়ে নেব। আর এখানে দেখুন আমি 500 গ্রামের মতো প্লেন জল নিয়েছি, 2 পিস তেজপাতা, 3 পিস এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমি গুড় দিয়ে আচারটা করব না, চিনি দিয়ে করব। তার জন্য আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেরকমভাবে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে আজকে কুলের আচার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি শরীর অসুস্থ থাকার কারণে আমি এই কদিন ভিডিও দিতে পারছি না, তো অনেক কষ্ট করে একটা ভিডিও শেয়ার করছি। তাহলে আপনাদের সময় না থাকলে স্কিপ করে দেখার দরকার নেই। তো আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে ওখানে জলটা আমি ফুটিয়ে নেব। আর এখানে দেখুন কুলগুলো আমার ভেপে গিয়েছে। এবার আমি কুলগুলো দিয়ে দেব। আমি কুলগুলো এইভাবে দিয়ে দেব। তো কে কে এই সময় কুলের আচার খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি কুলের আচারটা তৈরি করব। দেখুন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। আমি এই কুলগুলোকে সিদ্ধ করে নেব, মানে মিডিয়াম করে রেখে দেব আমি, যতক্ষণ না আমি আচারটা হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন আমি শুকনো একটা কড়াই নিয়েছি, আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর নিয়ে নেব 3 পিসের মতো শুকনো লঙ্কা, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ কালো জিরা একটু ফোড়ন দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও অ্যাড করতে পারেন। আমরা যারা ইউটিউব ভিডিও বানাই তারা সকলেই জানি খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয়। তখন আমাদের মতো কেউ যারা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করে আসি, সেই সব ভিডিওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ইমপ্রেশন ডাউন হয়ে যায়। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করার দরকার নেই। তো আমি এই কদিন হয়ে গেল সবার ভিডিও সে মতো দেখতে পারি না, শরীর অসুস্থ থাকার জন্য। তো যার ভিডিও যখন দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করেই দেখি। তো আমায় যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এইভাবে আমি ফোড়ন দেওয়া তেলটা এভাবে আমি আচারে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিলাম। এবার আমি আচারটা একটু ঠান্ডা করে নেব। এই আচারটা আপনারা যদি অনেক দিন যাবত কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যায়, কিছু খারাপ হয় না। তো এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা ডিপের মধ্যে এইভাবে রেখে দেবো। আপনারা চাইলে যদি কাঁচের বয়ামে রাখেন তো আরও ভালো হয়। তো এইভাবে আমি খুব সহজভাবে আচারটা করে নিলাম। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু টক ঝাল মিষ্টি একটা আচার বানিয়ে ফেললাম। আর এটা কিন্তু আমি প্রতিদিন রোদ্রে দেব, তাহলে কিন্তু অনেক দিন যাবত খুব সুন্দর খুব ভালো থাকবে। আগেকার মা ঠাকুমারা দেখতাম যে এইভাবে আচার রোদে দিতেন। তো আমি এখানে একটা পরিষ্কার কাপড় এইভাবে মুখ বেঁধে আমি রোদে দেব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।